ছুরি কি কোনোদিন শেষ হবে না? এই কেমন ভালোবাসা? আদিবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই আদি খপ করে আদিবার হাত ধরলো অন্ধকারে। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয় চমকে উঠলো। আদিবা চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ পায়নি। তার আগেই আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ পেল। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইলো। সাথে সাথে আদি বলে উঠলো, দুদিনই অভ্যস্ত হয়ে গেলে? আদিবা এর মানেটা বুঝলো না, তাই মুখ তুলে প্রশ্ন করলো। এবার আদিও উঠে বসলো। মানে দুদিন আমার সাথে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছিস, তাই নিজেই ছুটে এসেছিস? এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলে অস্বস্তি হয় নাকি সুন্দর বুকের উপর শুয়ে থাকতে পারিস? আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই তো বলছি। আদিবার এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। আদিকে তাকে অপমান করছি কিনা সেটাও বুঝতে পারছে না। শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতে আমতে করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা, এভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু তোকে সেটা মানে না। যদিও আদি আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলেছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথা কিংবা মন কোনো জায়গাতেই স্থান নিতে পারলো না। পারবে বা কি করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়বো কি করে ভাইয়া? কথায় আছে, দৃশ্য সীমার বাইরে থেকেও যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়েটা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে, যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটকালে জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বে কি করে? আপনি যেমন ছোট থেকে আমাকে ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায় আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও। যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া, এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু